আসসালামু আলাইকুম। তো দেখুন মাশাআল্লাহ, ২টা পেঁপে, ওমানের গাছের পেঁপে। দেখুন কতটা সুন্দর আর টাটকা ফ্রেশ পেঁপে। তো সবজি রান্না করে খাওয়ার জন্য আনা হয়েছিল, কিন্তু এখন পেকে গেছে। ২ দিন রাখাতে পুরো পেকে গেছে। দেখুন টাটকা ফ্রেশ পেঁপে। তো এখন পেঁপেটা কাটবো, দেখি কেমন মিষ্টি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এইটা আপনারা অনেকেই মনে হয় চেনেন এই জিনিসটাকে। বাংলাদেশে যখন আমি রান্না করতাম, এটা আমার রান্নাঘরে থাকতো। মানে এই যে তরিতরকারির সবজি ছিলার জন্য আমার ছোটো বোন কিনে দিছিল আমাকে। তো সেইটা আমি নিয়ে আসছিলাম, নতুন ছিল, নিয়ে আসছিলাম। তো এখন এইখানে কাজে লেগে যাচ্ছে, অনেক সুন্দর ছিলার জন্য। তো মাশাআল্লাহ দেখুন, অল্প একটু কাটছি, লাল টকটকা। তো পুরোটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও আঠা কষ। তো এই যে দেখুন ছিলে ফেলছি, এখন এটা ধুয়ে নিব, ওয়াশ করে নিব। ওয়াশ করে কেটে তারপর দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক লাল। অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এটা হাসান ভাই দিয়ে গেছে পেঁপে আমার সবজি খাওয়ার জন্য। তো ১ দিন ২ দিন রাখাতে যে এত সুন্দর পাকবে চিন্তা করি না, একেবারে গাছ পাকা পেঁপে। তো হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবজি আর খাওয়া হইল না, মানে রান্না করে খাওয়া হইল না, পাকা খাওয়া হবে। বিসমিল্লাহ। দারুণ মজা। তো আরেকটা আছে, ওটাও কেটে ফেলি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপের কালারটা, আর খেতেও মাশাআল্লাহ অনেক মিষ্টি। তো কে কে পেঁপে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখছেন ওমানের মাটিতে বসেও আমি পাকা পেঁপে খাচ্ছি। এটা হাসান ভাই দিয়ে গেছিলো সবজি খাওয়ার জন্য, মানে রান্না করে খাওয়ার জন্য, কিন্তু ২ দিন রাখাতে এটা পেকে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর আর অনেক অনেক মিষ্টি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।